শুভ সন্ধ্যা। আজ এই বিশেষ দিনে আমি আর আমার বন্ধুরা একসাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান আর কবিতা আপনাদের শোনাবো। আজ এই অনুষ্ঠান শুরু করব খুব সহজ এবং সুন্দর একটা গান দিয়ে। এখানে কবিগুরু প্রকৃতির সৌন্দর্য আর মানুষের আবেগের সম্পর্কে বর্ণনা করেছেন। শুনুন, আমরা এখন শুনবো সেই গান ফুলে ফুলে দলে দলে। এই গানটি গাইছে কৌশিকী আর তার সাথে কিবোর্ড বাজাবে অমর্তিয়া। নমস্কার, এবার আমরা শুনবো জ্যোতিষ শাস্ত্র। আমি শুধু বলেছিলেন কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকে পড়ে যখন সন্ধ্যেকালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই গো বোকা, চাঁদ যে থাকে অনেক দূরে, কেমন করে ছুঁই? আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছু, মা আমাদের হাসেন যখন ওই জানলার ফাঁকে, তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে? তবু দাদা বলল আমায়, খোকা তোর মতো আর দেখি নাই গো বোকা। দাদা বলে পাবে কোথায় অত বড় ফাঁদ? আমি বলি কেন দাদা, ওই তো ছোট্ট চাঁদ, দুটি মুঠোয় ওড়ে আনতে পারি ধরে। শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই গো বোকা, চাঁদ যদি কাছে আসতো দেখতে কত বড়। আমি বলি কি তুমি চাই স্কুলে যে পড়ো? মা আমাদের চুমু খেতে মাথা করে নিচু, তখন কি মার মুক্তি দেখায় মস্ত বড় কিছু? তবু দাদা বলল আমায়, খোকা তোর মতো আর দেখি নাই গো বোকা। নমস্কার। এবারে আমরা শুনব রবি ঠাকুরের সেই বিখ্যাত গান, যেখানে কবি ছোটবেলায় পেলে আসা দিনগুলোর সেই সুন্দর বর্ণনা দিয়েছেন।
এই গানটিতে কবি অতীতের স্মৃতি, বন্ধুত্ব আর ভালোবাসার কথা বলেছেন। এই গানটি মেনলি একটা স্কটিশ ফোক সং অর ল্যান্ড সং। কবিগুরু যখন স্কটল্যান্ডে গিয়েছিলেন এই গানটির সুর আর কথা দিয়েছিলেন। এবারে আমরা শুনব পুরানো সেই দিনের কথা। এই গানটা গাইবে কৌশিকী আর পিয়ানো বাজাবে আদি। Thank you.
ব্যক্তি জীবনের বহু দুঃখে শোকে জর্জরিত হয়েছিলেন যে কবি, ছেলেবেলায় মাতৃহীন হয়েছিলেন যে কবি, তার প্রেম পূজার বেনি বন্ধনের অনেক গান আমরা শুনতে পাই আমাদের রোজকার জীবনে। মা ও সন্তানের যে মধুর সম্পর্ক, তার সব সম্পর্কের উষ্ণতাকে যেন ছাপিয়ে যায়। দুঃখে শোকে আপদে বিপদে সন্তানের একান্ত আশ্রয় তাই মা। বাঙালির মাতৃ আরাধনার এই রূপ সর্বশক্তিমান ঈশ্বরের সাথে মিলে যেন আকাশ আর পৃথিবীর ধারাস্নানে সিক্ত করে আমাদের। তেমনই একটি গান এখন আমরা শুনব রিয়ানার কণ্ঠে। গানটি হলো বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, আর রিয়ানার সাথে কিবোর্ড বাজাবে আদি। এবার আমরা চলে যাব আর একটি বিখ্যাত কবিতায়। এই কবিতায় কবি লিখেছিলেন ভারত স্বাধীনতার আগে। কবি এমন একটা বিশ্বর স্বপ্ন দেখেছিলেন যেখানে মানুষ ভয়, অজ্ঞানতা এবং পক্ষপাত থেকে মুক্ত হবে। তিনি এমন একটা পৃথিবী চেয়েছিলেন যেখানে সকলের জন্য ও জ্ঞানের দরজা থাকবে খোলা। এখন শুনবো নোবেল জয়ী বিশ্বকবি সেই বিখ্যাত কবিতা চিত্ত যেটা পাই শুনতে।
রবি ঠাকুরের বেশিরভাগ গানের স্বরলিপি লিখতেন তার ভাগ্নি বরদা দেবী। তিনি বিভিন্ন জায়গায় বেরোতে ভালোবাসতেন, আর যেখানেই যেতেন সেখানকার স্থানীয় সুর তাকে ভীষণভাবে আকর্ষণ করত। তিনি সেই সুর শুনে আসতেন আর তার মামা রবি ঠাকুরকে শোনাতেন। সেবার তিনি গেলেন মাহিসুরে, আর সেখানকার স্থানীয় সুর তাকে ভীষণভাবে আকর্ষিত করল। তিনি ফিরে এলেন, তারপর সেই সুর শোনালেন তার মামা রবি ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরকেও সেই সুর সমানভাবে আকর্ষিত করল। তারপর তিনি সেই সুরে কথা বসানোর কাজ শুরু করলেন। এইভাবে 1893-তে মাগোৎসবে প্রথমবার গাওয়া হলো সেই গান আনন্দলোকে মঙ্গলালোকে। আর আজ সেই গান দিয়ে শেষ করব আমাদের এই আজকের অনুষ্ঠান। Stay there, kids, stay there. Look in front. Adi, go this side. Pictures, please. All kids, look in the front. So আমি এবার একটু হ্যালো ওরা যারা ছিল অপূর্বা, অরণ্যা,
রজনী, মেঘনা, আলিশা, কৌশিকী, রিয়ানা, অমর্ত্য, মৈত্রী, আকাশনীল, সুজানা। কিবোর্ডে ছিল অমর্ত্য, আদি, আয়ান, সোলো সঙ্গে কৌশিকী ব্যানার্জি, রিয়ানা, মৈত্রী, আর কবিতায় ছিল অমর্ত্য আর আকাশ। প্লিজ Very good performance. Very